হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া রান্না বান্না। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে আলুর দমের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা এখনো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমি আলুর দম বানানোর জন্য এখানে ছোট সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি কড়াই গরম করে নিয়েছি। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি। তো আমি ঘি দিয়ে প্রথমে আলুগুলো ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন যে ঘিগুলো জমাট বেঁধে গেছে, এর কারণে আমি ঘিগুলো ফ্রিজে রেখেছিলাম। তো আমি এখানে ঘি দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে ভেজে নিতে পারেন, আবার সরিষার তেল দিয়েও রান্না করে নিতে পারেন। তো ঘি গরম হয়ে গেছে, এখন আমি এখানে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। দিয়ে 2 থেকে 3 মিনিট আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। তা আমি এখানে হলুদের গুঁড়া ব্যবহার করতেছি না, আপনারা চাইলে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, আলুগুলোকে আমি নামিয়ে রেখে দিয়েছি। এখন এখানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব একটা তেজপাতা আর একটা শুকনো মরিচ, হালকা ভেজে নেব, এতে একটা সুন্দর ফ্লেভার চলে আসবে। এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তো 5 ফোড়নও একটু নেড়েচেড়ে ভেজে নেব। নেওয়ার পরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি আপনারা চাইলে বাদ দিতে পারেন যদি নিরামিষভাবে আলুর দম বানাতে চান। তো পেঁয়াজও আমি হালকা ভেজে নেব। তো পেঁয়াজ ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। তো আমি এই আলুর দমে রসুন বাটা ব্যবহার করব না, আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধ চলে যায়। তো বন্ধুরা, আদা পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এখন দিয়ে দেব শুকনো উপকরণগুলো। এর মধ্যে রয়েছে হলুদের গুঁড়া পরিমাণ মতো, শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো, আর রয়েছে জিরার গুঁড়া। তো আমি সবকিছু পরিমাণ মতো নিয়েছি। এখন 1 মিনিটের মতো ভালো করে মশলা কষিয়ে নেব। তো বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে, এখন ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো দেওয়ার পরে এখন মশলার সাথে বেশ কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নেব। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো আলু ভাজার সময় যেহেতু লবণ দিয়েছিলাম, সেই অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, লবণ দেওয়ার পরে এখন আলুগুলোকে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট, চুলার আঁচ মিডিয়াম রেখে। তো আমি এখানে টমেটো কুচি ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে এখানে টমেটো কুচি দিতে পারেন। তো বন্ধুরা, 2 থেকে 3 মিনিট আমি আলুগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন বড় কাপের 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। এখানে হালকা গরম জল আমি ব্যবহার করতেছি। তো জল একেবারেই দিয়ে দিলাম, কেননা আলুগুলো আমি ভেজে নিয়েছি আর মশলাও ভালো করে কষিয়ে নিয়েছি, তাই আর অল্প করে জল দিয়ে আলু কষানোর কোনো দরকার নেই। একেবারে জল দিয়ে দিলাম, এই জল কমে আসলেই আলুর দম রেডি। তো এখন ঢেকে দেব, ফিরে যাচ্ছি 2 মিনিট পরে। তো বন্ধুরা, ফিরে এলাম 2 মিনিট পরে। এখন ঢাকনা তুললে আবারও আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে দেব। তো বন্ধুরা, এই জলে আমার রান্না কমপ্লিট করে নেব। জল একেবারে শুকিয়ে নেব না। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব গরম মশলার গুঁড়া। তো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। যেহেতু আমি গ্রেভিটা এরকমই রাখবো, একটু নেড়েচেড়ে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। তবে আপনারা চাইলে এখানে রান্নার শেষে উপর দিয়ে ঘি ছড়িয়ে দিতে পারেন। তো ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করবেন, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আলুগুলো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে 2টো আলু আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম যে আলুগুলো সিদ্ধ ভালোভাবে হয়ে গেছে। তো আপনারা যদি গ্রেভিটা একটু ঘন রাখতে চান, তো এভাবে বেশ কয়েকটা আলু ভেঙে দিতে পারেন। তো বন্ধুরা, আমার আলুর দম রেডি। এখন নামিয়ে পরিবেশন করব। তো তৈরি হয়ে গেল আমার এখানে ছোট আলুর দম। তো আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।